আসসালামু আলাইকুম। আমি আজকে আবারও আপনাদের মাঝে চলে এসেছি মজাদার সবজি পোলাও নিয়ে। প্রথমে আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিব, তারপর দিয়ে দিব 1 চামচ আদা, 1 চামচ রসুন আর পরিমাণ মতো লবণ। আমি পানিটাকে ফুটিয়ে নেব। আর এক পাশে আমি একটি হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। আমি এখানে সরিষার তেলটা ইউজ করব, পোলাওটা সরিষার তেলেই ভালো লাগে। আর দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালারের ভেজে নেব। তারপর আমি ওর মধ্যে সিদ্ধ করা আলু দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। তারপর আলুটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব শিমগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। এটা দিয়ে আমি শিমটাকে একটু ভেজে নেব। শিমটা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব বরবটিগুলো আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো আগে থেকে সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, নইলে কাঁচা কাঁচা থাকে। এখন আমি সিদ্ধ করা মটরশুঁটিগুলো একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে পোলাও চালগুলো আগে থেকে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি একসাথে সবজির সাথে ভেজে নেব। আমার চাউলগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। আগে থেকে যে ফুটানো পানিটা রেখেছিলাম ওইটা আমি এখন চাউলের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে চাউলটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি এটাকে হাই হিটে একটু জাল করে নেব। হাই হিটে জাল দেওয়ার পর আমি আবার ঢাকনাটাকে সরিয়ে এখন আমি 8-10টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিলে একটু ভালো লাগে, খাওয়ার সময় একটু ঝাল ঝাল লাগে। কতক্ষণ জাল দেওয়ার পর পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকামটা যদি আগে সবজির সাথে দিয়ে দিই তাহলে বেশি সিদ্ধ হয়ে যায়, তাহলে ক্যাপসিকাম ভালো লাগে না খেতে। শেষের দিকে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। ক্যাপসিকামটাকে আমি চাউলের সাথে ভালো করে মিশিয়ে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দেবো। তাওয়াটা গরম হলে আমি হাঁড়িটাকেও বসিয়ে দিব তাওয়ার উপরে। ভাতের হাঁড়ি দমে দেওয়ার সময় তাওয়ার উপর দিলে ভাত নিচ থেকে পুড়ে লাগে না। আর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ গোলাপ জল আর দিয়ে দিব 1 চা চামচ কেওড়া জল। তারপর দিব 1 টেবিল চামচ চিনিটা দিলে পোলাওর টেস্টটা আরও বেশি ভালো লাগে। আপনারাও পোলাওতে একটু চিনি দিবেন, তাহলে দেখবেন শুধুই পোলাও খাওয়া যায়। আর এখন আমি দিয়ে দিব উপর থেকে আগে থেকে যে বিচি ছাড়িয়ে রেখেছিলাম টমেটো, ওই টমেটোর কিউবগুলি আমি উপর থেকে ছড়িয়ে দেব। টমেটোগুলো দেওয়ার পর আমি দিয়ে দিব আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলো দেওয়ার পরে আমি এখানে আবার 1 টেবিল চামচ উপর থেকে ঘি দিয়ে দিব। ঘিটা হওয়ার মুখে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চেষ্টা করবেন দিতে, না দিলেও সমস্যা নেই। দেওয়ার পর আমি এটাকে ভালো করে আবার ভাতের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এই যে আমার রেডি হয়ে গেল গরম গরম মজাদার সবজি পোলাও। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এদিকে আমি একটু আলু ভাজি করে নেব, কারণ পোলাওয়ের সাথে একটু আলু ভাজি খেতে ভালোই লাগে। আর করে নেব ভেটকি মাছ ভাজি। ভেটকি মাছটাকে আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে সরিষার তেলের মধ্যে ভালো করে এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি দিয়ে অল্প একটুখানি শুকনো মরিচের গুঁড়ো আর একটুখানি হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি ভাজা মাছগুলোকে দিয়ে একটু উলট পালট করে নেব। এখানে গরম গরম সার্ভ হয়ে গেল সবজি পোলাও, মাছ ভাজা, আলু ভাজি।